আবু বক্করের সাথে ইসলামের পথে। উমায়ের, ভাই উমায়ের, বাসায় আছো? ওরে বাপরে, এ তো একটা কুকুর! কে কোথায় আছে? বাঁচাও, কুকুর থেকে বাঁচাও! থামো প্রিন্স, থামো, আমার কথা শোনো, থামো বলছি। প্রিন্স, প্রিন্স, আমার কোলে আসো। দুঃখিত ভাইয়া, ও আমার নতুন বন্ধু, ওর নাম প্রিন্স। আমার মামা এই কুকুরটাকে বিদেশ থেকে পাঠিয়েছেন। কিন্তু বোন, ইসলামে তো কুকুর পালন নিষেধ আছে। কুকুরের লালা অপবিত্র। এই লালা কারো কাপড়ে লাগলে নাপাক হয়ে যায় সেই মানুষ, আবার ধুয়ে অজু করে পবিত্র হতে হয়। এটা আমার অনেক শখের কুকুর ভাইয়া, ওকে আমি অনেক যত্ন করি। প্রতিদিন গোসল করিয়ে দেই, পচা কোনো খাবার দেই না। সারাক্ষণ আমার বিছানাতেই থাকে ভাইয়া। আপনি ভাইয়াকে খুঁজছেন তো? আমি ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই উমায়ের, তোমার বোনকে দেখলাম একটা কুকুর পুষছে বাসায়। ইসলামে তো শখের বশে কুকুর পোষাও নিষেধ আছে ভাই। কি করব ভাই, এই কুকুরটা নিয়ে আমরাও অনেক ঝামেলায় আছি। সারাদিন এখানে সেখানে হাগুমুতু করে, এটা খায় ওটা নষ্ট করে, কিন্তু কিছু বললেই বোন অনেক রেগে যায়। বুঝেছি। আজ তো উত্তরপাড়ার সাথে আমাদের পাড়ার ফুটবল ম্যাচ, আমাদের কিন্তু জিততেই হবে ভাই, সেভাবেই খেলতে হবে। ইনশাআল্লাহ ভাই। বাবা, বাবা, আমার প্রিন্সের জন্য খাবার নিয়ে এসেছো? আমার তো মনে ছিল না মা, বাজার করতে করতে ভুলে গিয়েছি। তুমি আমার প্রিন্সের জন্য কেন খাবার আনলে না? প্রিন্স খাবার না খেলে আমিও খাবার খাবো না, এই আমি বলে দিলাম। এটা কি বলছো মা? ওকে অন্য খাবার দাও, পরের দিন বাজারে গেলে ওর জন্য খাবার কিনে নিয়ে আসবো। না না, আমি আজ কোনো খাবারই খাবো না। তুমি আমার প্রিন্সের জন্য কেন খাবার আনলে না? এত বাড়াবাড়ি ভালো না মা। একটা কুকুরের জন্য তুমি না খেয়ে থাকবে, এটা কেমন কথা? ওকে তো আর আমরা না খেয়ে রাখছি না, অন্য খাবার দাও আজকে। তুমি আমাকে একদম ভালোবাসো না বাবা। আরে বা দাঁড়াও, আমার কথা শোনো, দাঁড়াও, আমার কথা শোনো মা। প্রিন্স, দেখেছিস আমার বাবা আমাকে একদম ভালোবাসে না। কত করে বললাম তোর জন্য খাবার না আনলে আমিও রাতে খাবার খাবো না, তবুও আমার কথা শুনলো না বাবা। আমি সত্যি আজ রাতে কিচ্ছু খাবো না। তুই না খেয়ে আছিস, আমি কি করে খাবো বল? আসসালামু আলাইকুম। আমার মামুনিটা কি বেশি অভিমান করেছে? হেই নাও তোমার প্রিন্সের খাবার। সত্যি সত্যি আমার প্রিন্সের খাবার এনেছো বাবা? হ্যাঁ মা, না হলে যে আমার মাটা ভীষণ অভিমান করে আছে, খাবার খাচ্ছে না। চলো মা, এবার রাতের খাবার খেয়ে নাও। ঠিক আছে বাবা, তুমি যে খাবার টেবিলে বসো, আমি প্রিন্সকে খাবারটা দিয়ে আসি। ঠিক আছে মা। বাবা, বাবা, আমার প্রিন্সকে দেখেছো? না তো মা, তুমি খুঁজে পাচ্ছ না? না বাবা, সকালে ঘুম থেকে উঠে ওকে খুঁজে পাচ্ছি না। বাসার সবখানে খুঁজেছি, কোথাও নেই। গেট খুলে আমি মসজিদে গিয়েছিলাম, তখনই বাইরে চলে গেল কিনা। আচ্ছা, আমি বাইরে খুঁজে দেখছি বাবা। প্রিন্স, কোথায় গেলে? ফিরে এসো প্রিন্স। এই যা যা, তুই যা, এখান থেকে যা। ওরে বাপরে, আমাকে কুকুর মেরে ফেললো গো আল্লাহ, আমাকে কুকুর মেরে ফেললো। তাড়াতাড়ি পালাতে হবে। তুই এটা কি করলি ভাই? এখন তো ঝামেলা হয়ে যাবে। কোনো শব্দ করবি না, তাড়াতাড়ি না পালালে আমাদের ধরে ফেলবে। এটা কি হয়ে গেল প্রিন্স? তুই কেন লোকটাকে কামড় দিতে গেলি ভাই? আল্লাহ জানে এখন কি হবে। ওরা যদি তোকে নিয়ে যায় তখন কি হবে? হায় আল্লাহ, এটা কি হয়ে গেল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, তোর কুকুরটাকে একটু আমার কাছে দিতে হবে। কেন? আমার প্রিন্সকে আমি কেন তোমাকে দিব? না মানে, আসলে তোর প্রিন্স যে একজন মানুষকে কামড় দিয়েছে সেটা সবাই জেনে গেছে। এখন উপজেলা প্রশাসন থেকে লোক এসেছে, ওরা পরীক্ষা করে দেখবে তোর কুকুরের ভেতরে জলাতঙ্কের জীবাণু আছে কিনা। মানে কি বলছো ভাইয়া? ওর ভিতরে জলাতঙ্ক জীবাণু থাকবে কেন? ওর মধ্যে কোনো জীবাণু নেই। আমি ওকে কখনো দিতে পারবো না। এমন পাগলামি করিস না বোন, ওরা শুধু আজ পরীক্ষার স্যাম্পল নিয়েই চলে যাবে, রিপোর্ট তো পরে দিবে। তাছাড়া কি বলতে চাও ভাইয়া? ওর ভেতরে জলাতঙ্কের জীবাণু থাকলে তো আমাদের জন্য সেটা ভয়ের। আমাদের পরিবারের কাউকেও তো কামড় দিতে পারে, তখন তো আমাদেরও বিপদে পড়তে হবে বোন। তুই তো জানিস জলাতঙ্ক কত ভয়ঙ্কর অসুখ। একবার জলাতঙ্ক হলে মৃত্যু নিশ্চিত। ছি ভাইয়া,
আমার প্রিন্সকে নিয়ে তোমাদের এত ভয়? আমি ওকে নিয়ে তোমাদের বাসা থেকে চলে যাব, তখন তোমাদের আর ভয় থাকবে না। রাগ করিস না বোন, ওকে দে। আমি শুধু ওনাদের স্যাম্পল দিয়ে ফিরিয়ে নিয়ে আসবো তোর প্রিন্সকে। ওনারা পুলিশ নিয়ে এসেছে, প্রিন্সকে একেবারে নিয়ে যেতে এসেছিল। আমরা অনেক রিকোয়েস্ট করে আটকেছি। ঠিক আছে, নিয়ে যাও। হে আল্লাহ, আমার প্রিন্সকে রক্ষা করো আল্লাহ, ওর মধ্যে কোনো জীবাণু দিও না আল্লাহ। প্রিন্স, আজ তো তোর জলাতঙ্কের রিপোর্ট দিবে। ভাইয়া রিপোর্ট আনতে গেছে, জানি না কি হবে আজ। আসসালামু আলাইকুম বোন। ওয়ালাইকুম আসসালাম। কি রিপোর্ট এসেছে ভাইয়া? নিশ্চয়ই আমার প্রিন্সের কোনো জলাতঙ্ক হয়নি, তাই না? বলো ভাইয়া। আমি জানি ওর কিচ্ছুই হবে না। ওকে আমি অনেক যত্ন করি তো। আসলে উপজেলা প্রশাসন সবাই আমার সাথে এসেছে, পুলিশ এসেছে, প্রিন্সকে ওরা নিয়ে যাবে। কি বলো ভাইয়া? ওরা কেন নিয়ে যাবে প্রিন্সকে? প্রিন্সের জলাতঙ্ক ধরা পড়েছে। যে লোকটাকে কামড়িয়েছে সেই লোকটাও জলাতঙ্কে আক্রান্ত হয়ে গেছে। ওরা প্রিন্সকে নিয়ে বিষ দিয়ে হত্যা করবে প্রিন্সকে। হায় আল্লাহ, এ কি বলছো ভাইয়া? আমি আমার প্রিন্সকে কখনো দিব না, কখনো না। আমি ওকে নিয়ে পালিয়ে যাব। কি ব্যাপার ভাইজান, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, আমাদের তো আরো কাজ আছে নাকি? কুকুরটা আমার মেয়ের অনেক আদরের ছিল, ওকে নিয়েই মেয়েটার সারা দিন রাত কাটতো। মা, চলে এসো মা, তাড়াতাড়ি করো। আপনারা আমার প্রিন্সকে নিয়ে যান, কিন্তু ওকে কোনো কষ্ট দেবেন না দয়া করে। আমি ওকে অনেক ভালোবাসি। ঠিক আছে মা, কুকুরটাকে দিয়ে দাও, আমরা আগামীকাল ওকে মেরে ফেলবো। তুমি চাইলে তোমার কুকুরকে হত্যা করার সময় থাকতে পারো, শেষ দেখা অন্তত দেখতে পারো। হায় আল্লাহ, আমার প্রিন্সকে কেন আমার কাছ থেকে নিয়ে গেলে আল্লাহ? আমি ওকে অনেক ভালোবাসতাম আল্লাহ। আমি আমার প্রিন্সকে কখনো ভুলবো না আল্লাহ। কান্না করো না বোন, আল্লাহ আমাদের জন্য যেটা লিখে রেখেছেন সেটাতেই মঙ্গল আছে। তুমি আজ থেকে পাপ থেকে বাঁচলে বোন। হাদিসে আছে, যে বাড়িতে কুকুর থাকে ও প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না। শরীয়তে বিনা কারণে শখ করে কুকুর পোষা হারাম বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পশু রক্ষাকারী কিংবা শিকারী কুকুর ছাড়া অন্য কুকুর পালে তার আমল থেকে প্রতিদিন 2 কিরাত পরিমাণ সওয়াব কমে যায় বোন। জি ভাইয়া, কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে। কষ্ট পেও না তুমি। এই নাও, তোমার জন্য একটা বিড়ালের ছানা এনেছি। ইসলামে বিড়াল পালন জায়েজ আছে, অনেক সাহাবা বিড়াল পালন করতেন। তুমি এই বিড়াল দিয়ে ওই কুকুরের কষ্ট ভুলতে পারবে ইনশাল্লাহ। কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা। যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প। আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স। এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প, রূপকথার গল্প, ভূতের গল্প, টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প। কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।